সহজ এবং সুন্দর একটা রান্না শেয়ার করি। চলো গাইস, তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতের মধ্যে আমি ডিমটা সিদ্ধ করে নিব। এক ঢিলে দুই পাখি। আর ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর ভাতের মধ্যে দিয়ে দিলাম। তোমাদের মধ্যে সুন্দর একটা ভিউ শেয়ার করি। ডিমের ভাতের মধ্যে যখন ডিমটা দিয়েছি চাউলের মধ্যে, কত সুন্দর দেখতে লাগছে, একদম লাল লাল টমেটো। চলো গাইস, এবার বাকি যে মশলাটা সেটা শেয়ার করি তোমাদের সাথে। এখানে আমি 4টা আলু নিয়েছি বড়, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দুইটা রসুন। গাইস তোমরা বলো তো দেখি, ডিম আগে না মুরগি আগে? দুইটাই তো একে অপরের সাথে সম্পৃক্ত। ডিমের দুইটা শুকলা সারিয়ে হালকা করে কেটে নিলাম তারা। আর আলুটা দেখতে পাচ্ছ একদম ছোটো ছোটো করে দানা দানা করছি, যেন ভুট্টার দানা। তারপর এখানে রসুনটা মাঝখান ধরে ফালি করে দিলাম, আর একটা বড়টা পেঁয়াজ কুচি করলাম। 2 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে নিলাম। তারপর কড়াই আমি পর্যাপ্ত তেল দিলাম একবারে, আর এই কড়াইয়ের সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, আর ডিমগুলা দিয়ে দিব, যেন ডিমগুলা ভাজার সময় একটা কালারফুল চলে আসে। ডিমগুলা হালকা করে নেড়িয়ে দিয়ে ভেজে নিব। গাইস ডিমগুলা এইদিকে ভাজি হইতে হইতে চলো আমরা মশলা রেডি করে নিই। এখানে ছিল আমার জিরা বাটা। জিরা বাটার সাথে আমি বাকি যে মশলা সেগুলো অ্যাড করে দিব। এখানে 1 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব একটু কম হলুদের গুঁড়া, তারপর 1/2 চা চামচের চেয়ে একটু বেশি সজের গুঁড়া, তারপর এখানে 2টা দারুচিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই তো হলো মশলা। মশলাটা তৈরি করার পরে আমার কাজ শেষ, আর এইদিকে চলে আসলাম আবার ডিমটা নাড়াচাড়া করতে। গাইস ডিমটা তো মাংসের মতোই সেখানে মশলা দিয়ে তুমি রান্না করতে পারো। তারপর এখানে ডিম নাড়াচাড়া করার পর আমার যে কাঁচা সবজি ছিল, যে পেঁয়াজ রসুন আর আলু, সেটা দিয়ে এবার সুন্দর করে এটাকে কষানোর পালা। তেলের সাথে গাইস এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে আমি কষিয়ে নিব। কষাইতে কষাইতে দেখলাম যখন কালারটা চেঞ্জ হয়ে আসে, তখন আমি যে বাকি যে মশলা, শুকনা মশলাটা, সেটা এবার দিয়ে এটাকে সাথে একটু পানি দিয়ে কষিয়ে নিব, যেন মশলাটা না পুড়ে যায় আর এইদিকে সুন্দর করে কষানোটা হয়ে যায়। এইবার ঘন ঘন নাড়িয়ে দিয়ে সব মশলাগুলো একসাথে কষিয়ে নিতে হবে, যেন তলানি না লেগে যায়। আর কষানোটা এমন ভাবে করতে হবে যেন অর্ধেক সিদ্ধ এখানে হয়ে যায়। গাইস দেখতেই পাচ্ছ সবগুলো সবজি আমার নরম হয়ে গেছে, মানে অর্ধেক কষানো হয়ে গেল। এবার আমি ঝুলের জন্য পানি দিয়ে দিব বাকি সিদ্ধ করার জন্য। গাইস অনেকে তো অনেকভাবে ডিম বোনা করে, এইভাবে একবার বাসায় হলে ট্রাই করে দেখবে যে কতটা স্বাদ এবং দেখতে কতটা লোভনীয় হয়ে গেল। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কম হিটে রেখে এটাকে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। গাইস রান্না জিনিসটা হলো একটা আর্ট। এটা দেখে কখনো হয় না, এটা শিখে কখনো হয় না। এটা একদম মন থেকে করতে হয়, মনের মাধুরী মিশিয়ে করতে হয়। আর সবগুলো মশলার গ্রান গড়টা একাকার হয়ে গেল। মোমো সব ঝুলটা এক পর্যায়ে শুকিয়ে গেল। এবার এটাকে সুন্দর করে ঘন ঘন লাড়িয়ে দিয়ে তেলটাকে উপরে বেশি আনতে হবে। আর দেখে মনে হচ্ছে না একবারে ভুট্টার দানা আমি রান্না করতেছি ডিম দিয়ে, মানে ভুট্টার দানার মতো আলুগুলো হয়ে গেল। আর দেখতে এতটা সুন্দর, জানি না ক্যামেরাতে কতটা দেখাতে পারছি তোমাদেরকে। দেখতে এতটা লোভনীয় হয়েছে যে আমার দেখুনি খেতে মন চাচ্ছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবা। আর বাসায় একবার হলে ট্রাই করে দেখবা। দেখা হবে অন্য ধামাকা রেসিপির সাথে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি।